নমস্কার বন্ধুরা, আজ আমি শাপলা রান্না করতে চলেছি। শাপলাটা বাজারে এরকম বান্ডেলের আকারে বিক্রি হয়। প্রথমে শাপলাটাকে আমরা কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে শাপলাগুলো আমি কেটে নেব। তার আগে শাপলার ছালটা ছাড়িয়ে নেব। এই শাপলা কিন্তু লিভার হেলথের জন্য খুব ভালো, খুবই উপকারী। শরীরে ইনসুলিন লেভেল রেগুলেট করতেও এটা বেশ কার্যকরী। এতে আছে স্টার্চ, ডায়েটারি ফাইবার, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এটি একটি কম ক্যালোরিযুক্ত খাবার। কাজেই যারা ওয়েট লসের জন্য কম ক্যালোরিযুক্ত খাবার খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সাজেশন। দেখুন আমি কেটে নিচ্ছি, কিভাবে ছালটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার শাপলা কাটা হয়ে গেছে। এবার এটাকে জলে ধুয়ে গরম জলে আমি এটাকে খানিকক্ষণ ভাপাতে দেব। ভাপানোর সময় একটু নুন আর হলুদ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভাপানো হয়ে গেলে আমি ঝাঁঝরিতে করে শাপলাটা ছেঁকে দিলাম। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করছি, তাই আগেই চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। আপনারা চাইলে এটাকে নিরামিষভাবেও রান্না করতে পারেন। নিরামিষেও কিন্তু এটা খুবই সুস্বাদু হয় খেতে। তেলের ওপরে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে এই দিয়ে তারপরে আমি শাপলাটাকে দিয়ে দিয়েছি। এরপর আর কিছুই না, এটা বেশ চড়া আঁচে এটাকে নাড়তে হবে শুধু। এরপরের ইনগ্রেডিয়েন্টসগুলো হলো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো এবং একটু মিষ্টি। পরিমাণটা আপনারা বুঝে নেবেন, কতটা রান্না করছেন তার উপরে নির্ভর করবে। আর কিচ্ছু না, এবার শুধু ওটাকে নেড়ে চেড়ে একটু ড্রাই হয়ে গেলেই আমার রান্না কিন্তু রেডি। আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ও হ্যাঁ, নামানোর আগে চিংড়ি মাছটা দিতে কিন্তু আমি ভুলিনি। আমি একজন গৃহবধূ, ঘরে রান্না করা আর গুনগুন করে গান গাওয়া, এছাড়া আমি তেমন কিছুই পারি না। আমি এই নতুন রান্নার চ্যানেলটি শুরু করেছি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আর মনে করলে বেল বাটনটাকে প্রেস করে দেবেন।